বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্ব মিটতেই ইভিএম নিয়ে অশান্তি কোচবিহারে। বৃহস্পতিবার হলদিবাড়িতে নিরাপত্তা ছাড়াই ইভিএম মেশিন নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছিলেন সেক্টর অফিসার, আর তারপরেই বাধে অশান্তি। দেখুন সেই ছবি। সেক্টর অফিসারের গাড়ি আটকান বিজেপির কর্মী সমর্থকরা। ইভিএম বদলের আশঙ্কা করেন তারা, আর ঘটনাস্থলে এসে পৌঁছন মেখলিগঞ্জের বিজেপির প্রার্থী দধিরাম রায়। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, ইভিএম মেশিন বদলের অভিযোগ উঠছে, ঠিক কি ঘটেছিল? দেখো, যেটা অভিযোগ উঠছে যে গতকাল হলদিবাড়ির ৬ নম্বর ওয়ার্ডে ও সেখানে একটি স্কুল, বালাডাঙ্গা জুনিয়র বেসিক স্কুল, সেখানে কিন্তু একটি ইভিএম নিয়ে একটি গাড়ি দাঁড়িয়েছিল এবং স্থানীয় বিজেপি নেতাদের অভিযোগ সেই গাড়িটি যখন দাঁড়িয়েছিল তার মধ্যে একটি ইভিএম ছিল এবং সেই ইভিএম কিন্তু অরক্ষিত অবস্থায় ছিল এবং সেখানে কোনো নিরাপত্তারক্ষী বা কেউই ছিল না। সেই সময় সন্দেহ হলে যখন তারা সেই গাড়ির সামনে যায়, সেই সময় গাড়ির যে চালক সেখান থেকে পালিয়ে যায়। ফলে সন্দেহ আরো দানা বাঁধে। তাদের অভিযোগ ইভিএম পরিবর্তন করার চেষ্টা করছিল এবং তারপরেই কিন্তু গন্ডগোলের সূত্রপাত। এরপরে সেক্টর অফিসার সেখানে আসে, বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন, দধিরাম রায় মেখলিগঞ্জের বিজেপির প্রার্থী, তিনি সেখানে যান এবং সেই গাড়ি আটকে রাখে। এরপরে কিন্তু সেই গাড়ি সেখান থেকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে ডিসিআরটি মেখলিগঞ্জে সেখানে গিয়ে সেটা পরিবর্তন করা হবে, দেখা হবে, খতিয়ে দেখা হবে ইভিএমটা কোথা থেকে এলো। তারপরে ডিসিআরটিতে যখন সেই গাড়ি আসে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। রীতিমতো তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি যারা সমর্থক রয়েছেন এবং সেখানে বচসায় জড়িয়ে পড়েন। এরপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তো এখন তারপরে পরীক্ষা করে জানা যায় যে ইভিএমটি সেই গাড়িতে ছিল সেটা একটা অতিরিক্ত ইভিএম সেখানে রাখা হয়েছিল। পরে কিন্তু এই বিষয়টা জানার পরে সমস্যার সমাধান হয়। সব মিলিয়ে ঘটনাকে কেন্দ্র করে, এই ইভিএম বদলানোর অভিযোগকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ধন্যবাদ শুভেন্দু।